আজকের এই 12 জন ছাত্রের পাগড়ি প্রদান অনুষ্ঠানে যারা এখানে দাঁড়িয়ে আমাদেরকে মাথার পাগড়ি সহ যে সৌন্দর্য প্রদর্শন করলো, হাফিজে কোরআনের এই কাতারে 12 জন ব্যক্তির সাথে আমারও মন চায় যে আমিও যদি দাঁড়াতে পারতাম। তার কারণ হচ্ছে যে একজন হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে তার আপনজন এবং তার হেফজের সহকারী যারা তাকে হাফিজে কোরআন হতে সহযোগিতা করেছে, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর কাছে সরাসরি বলে জান্নাতে নিয়ে যাবে। অতএব মহাগ্রন্থ আল কোরআনের হাফিজ এই পৃথিবীর মধ্যে একটি অমূল্য সম্পদ। পৃথিবীতে অসংখ্য অগণিত শিক্ষিত মানুষ আছেন, মহাপণ্ডিতের অভাব নেই। বিশ্বজোড়া আজকের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত মানুষ সারা পৃথিবীতে বিচরণ করছে, কিন্তু তার মধ্যে যারা হাফিজে কোরআন তাদের মূল্য কতটুকু আজকে আমি আপনাদের সামনে একটু ছোট কথায়, যেহেতু মান্যবর চেয়ারম্যান তিনি এখানে বসে আছেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিজ অথবা বিভিন্ন মিলস এবং ফ্যাক্টরিজ যারা মালিক, যারা সরাসরি নিজে তত্ত্বাবধান করে পরিচালনা করছেন, দেশ ও জাতির অর্থনীতির ক্ষেত্রে যারা বড় ধরনের অবদান রাখছেন, সেই মানুষগুলো আজকে আমাদের পাশে বসা। আজকের মরহুমা এখানে লুৎফুন্নেসা দারুল কোরআন নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করার পেছনে যে সফলতা, তা কিন্তু আমরা বাস্তব দেখেছি। আমরা দেখেছি কি না? এই সৌন্দর্য এটা কি কোথাও কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়? এই যে 12 জন ছাত্র দাঁড়িয়ে গেল, বাবা তোমরা একটু দাঁড়াও, তো একটু দাঁড়াও, আবার প্রদর্শনীর জন্য ডিসপ্লে। তার অর্থ হলো আপনারা দেখেন দেখি এই সৌন্দর্য কোথায়, সহজে কোথাও কোনো জায়গায় কি মেলাতে পারবেন? খুঁজে পাওয়া ভার। এই সৌন্দর্য সৃষ্টি করেছে কোরআন, এই সৌন্দর্য সৃষ্টি হয়েছে কোরআনের কারণে। আর সেই কোরআনের খাদেম আজকে আমাদের পাশে বসে আছেন, যারা কোরআনের খেদমতে জীবন উৎসর্গিত করে নিজের অর্থ সম্পদ অন্য কোনো দিকে ব্যয় না করে। বাবা হাফিজে কোরআন ছিলেন। আমি তার ছোট্ট কয়েক মিনিটের বক্তব্যে আমি নিজেই প্রভাবিত হয়েছি। আমার দেহের মধ্যে একটা এফেক্ট তৈরি হয়েছে যে একজন বাবা হাফিজে কোরআন, তিনি বলছেন আজকে আমার বাবা থাকলে এখানে তিনি আসতেন। মা 4 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বললেন তিনি একজন হাফিজ ছিলেন, কিন্তু তিনি একজন মাওলানাও ছিলেন। তাও বরিশালের সেই বর্তমান পিরোজপুরের সারসিনা দারুস সুন্নাত একটি কামিল মাদ্রাসা, যেটি এই উপমহাদেশের সর্বপ্রথম একটি কামিল মাদ্রাসা। আর সেই কামিল মাদ্রাসা এই বাংলাদেশে প্রায় হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এমন কোনো ইউনিভার্সিটি মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না যেখানে সারসিনার শিক্ষক, সেখানকার ছাত্র, ভাইস চ্যান্সেলর অথবা অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল, উপাধ্যক্ষ ঠিক এমনি করে শিক্ষক হিসাবে কাজ করছে না। আমি তাকে মোবারকবাদ জানাই যে আপনি এমন একটি প্রতিষ্ঠান গড়েছেন, শুধু এখানেই নয়, আমি শুনেছি আপনার আরও অনেক প্রতিষ্ঠান আছে। আপনি এখানেই শুধু আপনার এই অর্জিত সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করার সীমানাকে আপনি এখানেই সীমাবদ্ধ রাখেন নাই, বরং আপনি সেই দেশের বিভিন্ন জায়গায়, মোমেনশাহী সহ আরও অনেক জায়গা, গাজীপুর, যে নারায়ণগঞ্জের জেলপাট, তারপরে খোদ হিজলার মধ্যেও বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্নখানে আপনার এই অবদান। শিক্ষার জগতে একজন ব্যক্তি যখন অবদান রাখে, তখন এই পৃথিবীর মধ্যে তার চেয়ে মহৎ ব্যক্তি আর কেউ হয় না। যেহেতু আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষার উপরে সূরা নাজিল করেছেন, সূরা ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আ'লাম আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। মানুষ যেটা জানে না, মানুষের জানার এমন একটি গ্রন্থ পৃথিবীর মধ্যে, এমন একটি গ্রন্থ পাওয়া যাবে না, এমন একখানা বই, এমন একখানা পুস্তক পাওয়া যাবে না যে পুস্তকে সব আছে। আপনি যেটি দেখবেন যে যেখানে অঙ্কের বই, সেটা শুধু অঙ্ক দিয়েই শেষ, শুরু অঙ্ক দিয়ে, শেষও কি অঙ্ক দিয়ে। কথা বলেন না?
যেটা এল জাবারার বই সেটা এল জাবারা দিয়ে শুরু, আবার এল জাবারা দিয়ে কি শেষ। ঠিক এমনি করে প্রত্যেকটি সাবজেক্টের উপর যে বই পুস্তকগুলো আছে, যে বিষয়ের উপরে শুরু সেই বিষয়ের উপরে শেষ। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন একটি বিষয়ের উপরে শুরু হয়ে শেষ হয় নাই, বরং জগৎ সমূহের সৃষ্টির অবকাঠামো সহ, মানবের সৃষ্টি, জীবের সৃষ্টি, জড় অজড় সহ পৃথিবীর মধ্যে রসায়ন বলেন, জীববিজ্ঞান বলেন, সকল বিজ্ঞান, মহাবিজ্ঞান, জগৎ সমূহের যা কিছু আছে, সাত আসমান সাত জমিন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানগুলো আসমানের নিচে চাঁদের দেশ পর্যন্ত শেষ। কথা বুঝতে পারছেন যে চাঁদের দেশ পর্যন্ত তারা তাদের ভ্রমণে নিয়ে এসছেন, কিন্তু এখনও মঙ্গল গ্রহে পৌঁছতে পারেন নাই। কিন্তু মঙ্গল গ্রহের উপরেও যে আরও গ্রহ আছে, বুধ আছে, শনি আছে, শুক্র আছে, নেপসন আছে, ভলকান আছে, উপরে ভয়েসার আছে, কোয়েসার আছে। কথা বুঝতে পারছেন? মিল্কওয়ে আছে। জগৎ সমূহের যতগুলো তথ্য পৃথিবীর বিজ্ঞানীদের হাতে এখনও যা আসে নাই, পবিত্র কোরআন 1400 বছর আগে মানুষের হাতের নাগালে তা দিয়ে দিয়েছে। অতএব কোরআন সার্বজনীন এবং কালজয়ী। কোরআন হচ্ছে প্রতিটি মুহূর্তের একটি নব রূপে জ্ঞান দানকারী একটি গ্রন্থ। এই গ্রন্থখানা কখনো প্রাচীন নয়, এই গ্রন্থখানার কখনো প্রাচীনতার স্পর্শ তার গায়ে নাই, যে এটি 1400 বছর আগের কথা, অতএব এটা এখন অচল, এটা এখন চলবে না। আপনি যাবেন রেজিস্ট্রেশন কমপ্লেক্স, যেখানে আপনি জমি রেজিস্ট্রি করেন, সাব রেজিস্টার, যেখানে আপনার দলিলগুলো রেজিস্ট্রি করে দেয়। আপনি দেখবেন আপনার দলিলটা এটা টিক দেয় পেন্সিল দিয়ে, বল পেন দিয়ে না, ফাউন্টেন পেন দিয়ে না, দেয় বল পেন দিয়ে, অর্থাৎ আপনি পেন্সিল দিয়ে এটা দাগ দেয়। দাগ দেওয়ার পরে আপনি যখন বের হয়ে আসেন, বের হয়ে আসার আগেই ওই পাশেই বেঞ্চের উপরে দুইজন মানুষ বসা থাকে, দুইজনের একজন ডাক দেন, স্যার আপনি একটু আসেন। আপনি যাবেন কেন? আপনার আরও কাজ আছে। কি কাজ? কয় আপনি তো স্বাক্ষর করেছেন আগে। হ্যাঁ আমি স্বাক্ষর করেছি। কয় সাব রেজিস্ট্রার আপনাকে জিজ্ঞেস করেছে কি না, টাকা পাইছেন কি না? সব পাইছি। কয় আপনি দিছেন কি না? অমুকে দিছি। তাহলে স্যার একটু আঙ্গুলটা দেন। এই আঙ্গুলটা নিয়ে একটা কালির স্টাম্পের মধ্যে চুবাইয়া তারপরে বলে আঙ্গুলটা একটু নরম করেন। এরপরে দলিলের পৃষ্ঠার অপর পার্শ্বে আস্তে করে একটা টিপসই নিয়ে নেয়। কি বলেন ঠিক কিনা? আপনি যত বড় যত সুন্দর স্বাক্ষর দিতে পারেন না কেন, কিন্তু টিপসই থেকে বাঁচার উপায় নাই। দলিলের অপর পার্শ্বে আপনার টিপসই থাকতে হবে। প্রশ্ন হলো এই টিপসইটা এটা কেন, এটা এলো কোত্থেকে, এটার জন্মস্থান কোথায়? কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কোনো কিছু আবিষ্কার করে, কিছু যদি তৈরি করে, তাহলে সে নিজে মনে করে যে আমি এটার ক্রিয়েটার, আমি এটার সৃষ্টিকর্তা, অথবা আমি আবিষ্কারক। কিন্তু আমার কাছে এমন একখানা ক্যাটালগ আছে, এমন একখানা গ্রন্থ আছে, যে গ্রন্থ সেই ক্যাটালগে 1400 বছর আগে আমি যে ফর্মুলা দিয়ে কথা বলছি, যে ফর্মুলা দিয়ে আমি চলছি, সেই ফর্মুলার 1400 বছর আগেই কোরআন আমাকে তার পুরা ফর্মুলা দিয়ে দিয়েছে। অতএব কোরআনের ক্যাটালগ, কোরআনের ফর্মুলা বিশ্বজগতে নিত্য নতুনভাবে এসছে। আসের হাতের আঙ্গুলের ছাপটা টিপসই। টিপসই হলো এমন একটা জিনিস আমরা কখনো ভাবিনি যে টিপসই কেন দিতে হয়, টিপসই দেওয়ার প্রয়োজনটা কেন। টিপসই দেওয়ার প্রয়োজন এ কারণে, যেহেতু টিপসইয়ের মধ্যে এখানে যে আঙ্গুলের যে রেখাগুলো আছে, পৃথিবীর মধ্যে একটা মানুষের রেখার সাথে আরেকটা মানুষের আঙ্গুলের রেখা বনবে না। আসুন এটা পেল কোথায়? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। মানুষ কি মনে করে মরে গেলে পরে তার হাড়গুলো ঢং ঢং করে বেজে উঠবে, দেহটা মাটির সাথে মিশে যাবে, সেই মানুষকে আর আল্লাহ জীবিত করবেন না। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, তার দেহের থেকে ছিন্ন হয়ে যাওয়া, তার দেহের হাড়গুলো একটির সাথে আরেকটির আলাদা হয়ে যাওয়া হাড়গুলো। পৃথিবীর মধ্যে ওই সমস্ত বেঈমান বেদিনরা প্রশ্ন করেছে, আমার নবীর সম্পর্কে বলেছে, আয়াইদুকুম আন্নাকুম ইদা মিততুম
متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মিথ্যা কথা বলছেন। নাউজুবিল্লাহ। মরে গেলে পরে নাকি আমরা যখন মাটি হয়ে যাব, আইদা মিতুম ওয়া কুনতুম তুরাবা ওয়া ইজামা, তোমাদের দেহটা যখন মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে আর হাড়গুলো যখন আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে। নবী মিথ্যা কথা বলছেন, কবর থেকে উঠার কোনো প্রশ্নই হবে না। পৃথিবীটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, বেবিচার করো, লুটপাট করো, গুম করো, মানুষকে হত্যা করো, অর্থ আত্মসাৎ করো, লোপাট করো, পৃথিবীর যতগুলো অপরাধ আছে তুমি করো, তোমার ভয় নাই, কারণ মরে গেলে পরে তুমি মাটি হয়ে যাবে। সম্মানিত শুধু কাফেরদের বক্তব্য, তারা বলছে হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফিররা বলছে আফসোস আফসোস, মুহাম্মদ এরকম কথা বলছেন, মরে গেলে আবার কবর থেকে বের করে আনা হবে, আবার তার পুনরুত্থান হবে, তার বিচার হবে, মালিক ইয়াউমিদ্দিন। এটা তারা মানতে রাজি না। তো মানতে রাজি না হওয়ার কারণে তারা বলছে যে আমাদেরকে উঠানো হবে না, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদের কোনো পুনরুত্থান ঘটবে না, মাটি থেকে আবার বের করবে কেমনে? এই জন্য কাফেররা নিজের হাতে মরা মানুষের কঙ্কাল, মরা মানুষের হাড় হাতে নিয়ে তারা বলছে মাইয়ুহিয়াল ইজামা ওয়া হিয়া রামীম, এই হাড়খানা যখন পুরাতন হয়ে যাবে, ঢং ঢং করে আওয়াজ হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এটাকে আবার কে উঠাবে? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি প্রতিবাদ করেন, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সে আল্লাহ মাটি থেকে ডাক দিলে, মাটির উপরে ডাক দিলে তোমার দেহ বের হয়ে আসবে। কি আসবে কি না? আবার বলে আসবে কি না? অনেক লম্বা ঘটনা। আমি আমার ভাই শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব মহোদয় এখানে বসে আছেন, আমি বলতে চাই একটা আঙ্গুলের টিপ মাত্র, এই আঙ্গুলের টিপটা যদি আপনি বলেন যে এটা একটি বিজ্ঞানের আবিষ্কার, তাহলে আমি কোরআনের ক্যাটালগ থেকে আপনাকে বলবো যে না, বিজ্ঞানের আবিষ্কারের 1400 বছর আগে কোরআন এই টিপসইর কথা বলে দিয়েছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। টিপসইর কথা কোরআনে কি বলে দেওয়া আছে? কোথায়? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন সূরা কিয়ামা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ এমন সর্বশক্তিমান যে তোমাদের হাতের আঙ্গুলের যে পেজগুলো, রেখাগুলো, এগুলো আমি তৈরি করি যাতে একজনের সাথে আরেকজনের রেখার মিল না হয়। বন্ধুরা আমার, আপনি যদি দুবাইতে যান, কথা বলেন, দুবাইতে যদি কোনো হোটেলে যদি আপনার 24 ঘন্টা থাকতে হয় অথবা 8-10 ঘন্টার যদি প্লেন ডিলে হয়, আপনাকে হোটেলে নিয়ে যাবে। হোটেলে নেওয়ার আগে আপনার এই চোখ দুইটা এটার স্ক্যানিং করবে, যে চোখ দুইটা দিয়ে আপনাকে ধরা যাবে যে আপনি পৃথিবীর মধ্যে একজনের চোখের এই গঠনের সাথে আরেকজনের চোখের গঠনের কি নাই। আপনি বলবেন যে এটা আসলো কোত্থেকে, এটা জন্ম নিল কোত্থেকে? নিশ্চয়ই এটা কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছেন, কিন্তু না, আমি কোরআনের ক্যাটালগ থেকে আপনাকে দেখাই দেব। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি কি তোমার চক্ষুটাকে কোটরাগত করি নাই? এমনভাবে তোমার চক্ষুটাকে আমি সৃষ্টি করেছি যে চক্ষুর এই কোটরাগত চক্ষুটা এটা এমনভাবে সাইজ করে তোমার জন্য আমি দিয়েছি, এটা টুইনিং করে দেওয়া। টুইনিং বোঝেন? ওই গাড়িতে উঠলে পরে লাইট দুইটা থাকে, যাতে ওই ড্রাইভার যেন দুইটা লাইট দুই দিকে যেন না যায়, তো দৃষ্টি দুইটা লাইটের যেমন টুইনিং হয়, আল্লাহ বলছেন তোমার চক্ষু দুইটাকে টুইনিং করে এমনভাবে দিয়েছি যাতে তুমি একটা জিনিসকে দুইটা জিনিস না দেখো, তুমি যেন টেরা না হও। কথা বল না, তুমি যেন কি না হও,
টেরা না হও, যদি টেরা হয়ে যাও তাহলে বিপদ। একটাকে তুমি দেখবে কয়টা? দুইটা। যেমন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কাফেরদের চোখকে টেরা বানাই দিয়েছিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كان لكم آية في فئتين فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। কাফিরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমান সৈন্যের সংখ্যা ছিল 313 জন। অতএব মুসলমানরা যেন ওদের দেখে যেন ভয় না পায়, আর ওরা যেন মুসলমানদেরকে ছোট মনে না করে। এই জন্য আল্লাহ বলছেন, আমি ওদের চোখে মুসলমানদেরকে ডবল ডবল দেখানো শুরু করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই চোখ দুইটা আমরা যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পবিত্র কোরআন বহু আগেই এর অবস্থানটা আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। অনেক লম্বা কথা, সহজভাবে বলতে চাই যে 12 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম। 12 জন ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছে কারণে পৃথিবীর মধ্যে বহু বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি। চেয়ারম্যান মহোদয় জানেন, আমার শান্তিনগর এলাকায় যখন উনি বাস করতেন তখন আমার মসজিদেও তিনি সেখানে নামাজ পড়েছেন। সম্মানিত সুধী, গোটা বিশ্ব ঘোরা মানুষ আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি লন্ডনের যেটা, ইংল্যান্ডে যেটা, অক্সফোর্ড ক্যামব্রিজে গিয়েছি, আমি আমেরিকার বোস্টনে যেটা, হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি ঘোরা মানুষ। কথা বুঝতে পারছেন? এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও সমাবর্তন অনুষ্ঠান হয়। 5 বছর 7 বছর পর ইউনিভার্সিটিগুলো ভাইস চ্যান্সেলরকে ডেকে নিয়ে আসেন, এরপরে সবার মাথায় কালো গাউন পোশাক থাকে, একটা করে সনদ সম্মাননা দেওয়া হয়। এই যারা PhD করেছেন, নোবেল নিয়েছেন, অথবা যারা বিভিন্নভাবে ডিপ্লোমা করেছেন, এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক সম্মাননা তাদেরকে প্রদান করা হয়। সম্মানিত শুধু যাদেরকে সম্মাননা প্রদান করা হয়, আমি বলছি খোদার কসম, আমার কলিজার মধ্যে হাত দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, এই সম্মাননা যাদেরকে দেওয়া হচ্ছে তাদের যে বইগুলো পড়ে তারা পাশ করেছে তার 10টা লাইনও মুখস্থ নাই। কথা বলেন। অথচ যারা এখানে আছে তারা কেমন জানেন? তাদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তাদের সিনার মধ্যে আমি কোরআন দিয়েছি 6666টি আয়াত। খৈমুরির মতো যখনই পড়া শুরু করবে তখনই দেখবেন তুফান মেল এক্সপ্রেস ওয়েতে, এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে গাড়ি যত দ্রুত চলে, বর্তমান চাইনিজ ট্রেনগুলো ঘন্টায় 800 মাইল চলে, কতক্ষণ না। আর সৌদি আরবের মধ্যে এই 300 কিলোমিটার বেগে চলে মক্কা মদিনার ট্রেন। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? কিন্তু এই হাফিজে কোরআনকে আপনি দাঁড় করাই দেন, দেখবেন একেবারে ঠোঁটের উপরে জবরজের পেশ, কোনো হিসাব নিকাশ নাই, কোনো ব্যাকরণ, কোনো কিছুরই দরকার নাই। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তাড়াহুড়া করার দরকার নাই, শুধু পড়তেই থাকেন, পড়তেই থাকেন। আপনার সিনা থেকে আপনার মুখে আনার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যে কারণে ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ সারা পৃথিবীর মধ্যে কোথায় সবচেয়ে বেশি, কোন দেশে, এই অ্যানালাইসিসটা আপনার থাকা দরকার। যদি আপনি জানেন তাহলে আপনি বুঝবেন যে পৃথিবীর মধ্যে একজন হাফেজে কোরআনের প্রয়োজন কতটুকু, আমি বুঝাবো আপনাদেরকে। আর একজন হাফেজে কোরআনের পেছনে যে অর্থগুলো ব্যয় হলো, এরা কারা, এদের পরিচয় কি, এদের ছোট্ট একটা পরিচয় দেই আগে। পরিচয়টা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরাম তারা তো এমনি কাফেরদের শত্রু, কি বলেন ঠিক কিনা? আপনার কথা বললে খুব খুশি হব। তারা কাফেরদের কি শত্রু। তারা যখন দূর দূরান্তে কোথাও যান, রাত্রবেলায় যখন ফিরতে পারেন না, বর্তমান সময়কালে হোটেল মোটেল কত কিছু আছে, কি বলেন ঠিক কিনা? রিসোর্ট আছে, হোটেল মোটেল রিসোর্ট ইত্যাদিতে রাত্র থেকে পরদিন চলে আসা যায়। কিন্তু সাহাবীদের সংখ্যা, তারা কোনো বাইরে কোনো দূর দূরান্তে গেলে মানুষের বাড়িতে তাদের থাকার জায়গা হতো না। হুনাইনের যুদ্ধে মুসলমানরা জঙ্গলে ছিলেন, যোদ্ধা মুসলিমরা ছিলেন কোথায়?
জঙ্গলে। সম্মানিত সুধী, সাহাবা একরামের এক দল বলেন, হুজুর আমরা এত দূরে গিয়েছিলাম, যেই দূরে যাবার কারণে রাত্র হয়ে গেছে, আমরা ফিরতে পারলাম না। দেশ আমাদের নিজের গন্তব্যে আমরা পৌঁছেছি, কিন্তু ফেরার সুযোগ হয় নাই। রাত্রবেলায় কেউ আমাদেরকে কারো বাড়িতে জায়গা দিচ্ছে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন জঙ্গলে রাত্র কাটাবো। আপনারা জানেন জঙ্গলের মধ্যে বাঘ আছে, আছে কি না? জঙ্গলে ভাল্লুক আছে, জঙ্গলে অজগর সাপ আছে, বিষাক্ত বিষধর সাপ আছে, হিংস্র প্রাণীরা জঙ্গলে বাস করে, মশা মাছি বিচ্ছু তো আছেই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, তাদের একটা পরিচয়, তারা যখন কোনো জঙ্গলে যেতেন আর জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে বলতেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের প্রাণীরা, আমরা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আজকের রাত আমরা এখানে থাকবো, কাজেই তোমরা জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও, জঙ্গল ছেড়ে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কে সেই মানুষটি, যে মানুষটির মুখের কথা একটি বাঘ, বাঘিনী, সাপ, ওই সমস্ত হিংস্র প্রাণীরা শুনে এবং বুঝে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পরিচয় দিলে পড়ে জঙ্গলের মধ্যে বাঘ থাকে না, বাঘিনী থাকে না, সিংহ সিংহে তার শাবক নিয়ে বেরিয়ে যায়, সাপ তার ডিম মুখে নিয়ে বেরিয়ে চলে যায়। পুরা মশা মাছি মুক্ত একটি জঙ্গলে আমরা রাত্র যাপন করলাম। নবীর সাহাবীরা বলছেন, কারো বাড়িতে আমাদের জায়গা হয় নাই, আমরা শেষ জঙ্গলে রাত কাটাচ্ছিলাম। জঙ্গলে আমরা মোটামুটি পরিষ্কার করে নিজের বেডিং পত্র দিয়ে আমরা যখন রাত্রে শোব, হে আল্লাহর নবী, খোদার কসম করে বলছে, আমরা দিন আসা পর্যন্ত, ফজর পর্যন্ত আমরা একজনও ঘুমাতে পারি নাই। নবীজি বলছেন, কেন? সাপ বিচ্ছু হয় না, ওরা তো কেউ আমাদের ডিস্টার্ব করে নাই, সব জঙ্গল ছেড়ে দিয়ে বের হয়ে গেছে। তাহলে ঘুমাতে পারো নাই কেন? ঘুমাতে পারি না এই কারণে, ওই জঙ্গলে যেখানে আমরা বিছানা করে রাত্রে শোব, আমরা বিশ্রাম নেব, সেই জঙ্গলের মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসার কারণে আমরা তন্ময় হয়ে, আমরা বিস্মিত হয়ে আমরা শোনা শুরু করলাম, কি মধুর কণ্ঠ, কি মধুর আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আওয়াজ কি মধুর না? সম্মানিত সুধী, কোরআনের আওয়াজ এমন, যেই কোরআনের আওয়াজ তেলাওয়াত করলে এই পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী শোনে না। ভাইরা আমার, মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ শুনলাম। নবীজি বলছেন, কোন সূরা শুনেছো বলো তো, কোন আয়াত শুনেছো? আপনি শুনে অবাক হবেন, পৃথিবীর প্রথম হাফেজ হলেন আমার নবী। যেটা বলেন, পৃথিবীর প্রথম হাফেজ হলেন কে? আমার নবীর সাথে হাফেজ হলেন হযরতে জিবরাইল। কে? জিবরাইল। সম্মানিত সুধী, নবীর পরে পৃথিবীতে প্রথম যিনি কোরআন হেফজ করেছেন তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন পৃথিবীর নবীর পরে প্রথম হাফেজে কোরআন। তৃতীয় নম্বরে যিনি হাফেজে কোরআন হয়েছেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বরে যিনি হাফেজে কোরআন হয়েছেন হযরতে উসমান যুন্নুরাইন। এরপরে যিনি হাফেজে কোরআন হয়েছেন সাহাবায়ে কেরামের বিশাল দল, প্রায় 10,000 সাহাবী। নবীজির সাহাবীর মধ্যে কত? 10,000 সাহাবী। এখন তো যার শক্তি বেশি, যার অস্ত্রের ঝনঝনানি আছে, তারা এখন ক্ষমতায় আসে, তারা এখন নেতৃত্বে আসে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 10-20 জনের কোনো দলকে যখন কোনো কোথাও পাঠাতেন, তখন তার জন্য যাকে লিডার বানাই দিতেন, যার নেতৃত্বে তিনি পাঠাতেন, তার সূরা বাকারার হাফেজ হইতে হইত। সূরা বাকারা মুখস্থ না থাকলে তিনি তাকে দায়িত্ব দিতেন না। সম্মানিত সুধী, যদি 40-এর উপরে কোনো ব্যক্তি যদি কোথাও কোনো দল যদি নবী পাঠান, তাহলে সেখানে যার নেতৃত্বে তিনি পাঠান তার কোরআনে হাফেজ হইতে হয়। কোরআনে হাফেজের নেতৃত্বে নবীজি পাঠাই দেয়। অতএব কোরআনে হেফজের যে ব্যাপারটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তিনজন স্ত্রী তারা হাফেজা ছিলেন। হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাফেজে কোরআন ছিলেন। ঠিক এমনি করে হজরতে উম্মে সালামা তিনি হাফেজে কোরআন ছিলেন। ভাইরা আমার, হজরতে উমরে ফারুকের কন্যা নবীর স্ত্রী হজরতে হাফসা, এই তিনজন ছিলেন নবীর উম্মতের সাহাবীদের মধ্যে, সাহাবিয়াতের মধ্যে তিনজন হাফেজে কোরআন। 10,000 ছিলেন হাফেজে কোরআন। ঘটনা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হুজুর বিছানা করেছি কিন্তু ঘুমাতে পারি নাই। কেন? মাটির নিচ থেকে কি আসছে? কোরআন আওয়াজ। নবীজি জিজ্ঞেস করলেন, কি শুনেছো? কোন সূরা শুনেছো? কোন আয়াত শুনেছো? ভাইরা আমার, সাহাবা ইকরাম বলেন, হুজুর আমরা সূরা মুলকের তেলাওয়াত শুনেছি। সূরা মুলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া মানিয়া ওয়াহিয়া মানিয়া ওয়াহিয়া মানিয়া, 3 বার বলছেন নবীজি বলছেন, যদি কেউ সূরা মুলক পড়ে ঘুমায় আর ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে এই সূরাটি তাকে মৃত্যুর পর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত সে পাহারা দিয়ে দিয়ে তাকে নিয়ে যাবে। সূরা মুলক। এই হাফেজে কোরআন প্রত্যেকের সিনায় কি আছে? সূরা মুলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিয়া মানিয়া, এটা এমন একটি সূরা তোমরা শুনেছ, মাটির নিচ থেকে যে আওয়াজ তোমরা পেলে, যে সূরাটি তোমাদের কানে এসেছে, সেই সূরাটি কিয়ামতের ময়দানে যারা তার তেলাওয়াত করবে তাকে পাহারা দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ফজিলত তো শুনলাম, কিন্তু মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ, এটা কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই জঙ্গলের মধ্যে একজন হাফেজে কোরআনের কবর আছে। হাফেজে কোরআনের কবর, হাফেজে কোরআনের কবর। সেই কবরের মধ্যে সে মারা গেছে ঠিক, কিন্তু তার সিনাটা মরে নাই। সুবহানাল্লাহ। সে মারা গেছে কিন্তু তার সিনাটা কি মরে নাই। আল্লাহু আকবার। এই জন্য ওদেরকে লিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এরা হচ্ছে আল্লাহর রাস্তায় আবদ্ধ থাকা মানুষ। শুধু কোরআন পড়তে গিয়ে, কোরআন এই সিনার মধ্যে যখন ঢোকার জন্য পদ্ধতি আছে, সিস্টেম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো হাফেজে কোরআন পড়বে, তখন সে যেন দুললে যত দুলবে তত কাঠঠোকরা পাখির মতো, যেমন কাঠের মধ্যে ওই ঠোঁট লাগাইয়া ঠোকর মারলে যেমন সাথে সাথে সেটা গর্ত হয়ে যায়, ঠিক এমনি করে প্রিন্ট করতে গিয়ে যেমন ঠক ঠক করে ওই অক্ষরগুলো পড়ে ছেপে চলে আসে। এই জন্য যারা হাফেজে কোরআন তারা এই যখন পড়ে তখন কি দুলে। এই যেমন ওয়াশ-শামস, এই দেখেন আমার দিকে দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। যত ঢুলবে ততই ঘট 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 করে সিনার মধ্যে ক্ষুদিত পাষাণের মতো, তার মানে পাহাড়ের গায়ে যদি খোদাই করা হয়, এর যেমন বৃষ্টি বাদলে কোনো অবস্থাতেই এটা যেমন মুছে যায় না, কোনো ঝড়ে, কোনো দমকা হাওয়ায়, কোনো বর্ষা বাদলে যেমন এটা নষ্ট হয় না, এই হাফেজে কোরআনের সিনা থেকে এটা আর ডিলেট হওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে ওদের সিনার মধ্যে যে কোরআনটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সে কোরআনটা বাংলা বাজারের কালি দিয়ে না। ওই যে বাংলা বাজারে বই বা নীলক্ষেতের ওই যে বইয়ের দোকান আছে, প্রিন্টিং প্রেস আছে, এগুলোর কালি দিয়ে এদের সিনার মধ্যে লেখা নয়, বরং লোহে মাহফুজের কালি দিয়ে তাদের সিনার মধ্যে কোরআন লেখা হয়েছে। এটাকে ডিলেট করা, এটাকে অমিট করে দেওয়া, এটাকে রিমুভ করে ফেলা, কতক্ষণ না, এটাকে বাদ দেওয়া, এটাকে মুছে ফেলার ক্ষমতা কারো আছে? কারো নাই। সম্মানিত সুধী, এই জন্য যারা হাফেজে কোরআন, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম, খোদার কসম, ওই হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT ইউনিভার্সিটি, ম্যানচেস্টার বলেন আর অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, সারা পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 1 থেকে সিরিয়াল যত দূরেই যাক, এদের সমাবর্তন অনুষ্ঠানে যেভাবে তাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটের চেয়ে আজকে আমরা ওদের মাথায় যে পাগড়ি পরালাম, খোদার কসম আমার কাছে মনে হয় যে লোহে মাহফুজের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে। লোহে মাহফুজ তারা ধারণ করে আছে নিজের সিনায়। সুবহানাল্লাহ বলেন।
হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর উপরে তো কোরআন নাজিল হয়, সেই কোরআন কোথায় আপনি একটু বলেন। হযরতে আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে, ওই যে দেখেন উনি জীবন্ত কোরআন, উনি হলেন জীবন্ত, ওই যে কোরআন হাঁটতেছে। কোরআন কি হাঁটতেছে? কোরআন চলতেছে। আল্লাহু আকবার, এরা জীবন্ত কোরআন। চেয়ারম্যান মহোদয়, আপনি জীবন্ত কোরআনকে পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া কোরআনকে আপনি এই বিশ্ব জগতে হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি। এরা হাফেজ, এদেরকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তি এদেরকে কোনো ডিগ্রি দেয় নাই, কিন্তু আল্লাহ বলছেন আমার নামটা হাফেজ আমি দিয়ে দিলাম ওদেরকে। সারা পৃথিবীর মানুষ ওদেরকে হাফেজ বলে ডাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অতএব হাফেজে কোরআন সিনার মধ্যে আজকে কোরআন নিয়ে আমাদের মাঝে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোরআনের চর্চা হয় লিবিয়াতে। কোথায়? লিবিয়া হচ্ছে মিলিয়ন মিলিয়ন হাফেজে কোরআন, বাবা হাফেজ, মা হাফেজ, হাফিজা, ঠিক ছেলে হাফেজ, বোন হাফিজা, কতক্ষণ না পরিবারের মধ্যে কেউ নাই হাফেজ না হলে মেয়ে দেয় না। যেমন ওই আপনার ব্রুনাইয়ের মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে হজ না করলে কেউ মেয়ে দেয় না, কতক্ষণ না। বা সরকারিভাবে হজের ব্যবস্থা আছে যাতে জামাই মেয়ে দুইজনে হজ করতে পারে। তাদের বেতন থেকে একটা অংশ তারা সরকারি কোষাগারে কেটে রাখে। আপনি কথা বুঝতে পারছেন? এগুলো ডেভেলপ হয়েছে, মানুষের চিন্তাধারা, মানুষের থিঙ্কিং, মানুষের এই সমস্ত প্রোগ্রামগুলো আস্তে আস্তে ডেভেলপ করেছে। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে এগুলো বড় হয়েছে। তো এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই লিবিয়ার মধ্যে মুয়াম্মার গাদ্দাফি যাকে মেরে ফেলা হলো, সে মুয়াম্মার গাদ্দাফির দেশ লিবিয়াতে, সেখানে মিলিয়ন মিলিয়ন হাফেজে কোরআন। পৃথিবীর মধ্যে সৌদি আরবে এখনো 10 লক্ষ হাফেজে কোরআন ছাড়াতে পারে নাই। 10 লক্ষ এখনো পূর্ণ হয় নাই আমার জরিপ মতে। বর্তমান বাংলাদেশে এই আমার চেয়ারম্যান মহোদয়ের এই মাদ্রাসা, মরহুমা লুৎফুর নিসার নুরানি, এই যে মাদ্রাসা, সেই মাদ্রাসা সহ বাংলাদেশ এখন বিশ্বকে উপহার দিয়েছে প্রায় 30 লক্ষের মতো হাফেজে কোরআন। সারা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা কত তাও জানেন? আপনি জানলে খুশি হবেন। আল্লাহর কোরআন, এটাকে কেউ যে ধ্বংস করতে পারবে না। এই কোরআন ধ্বংস করার বহু চেষ্টা করা হয়েছে। সারা পৃথিবীতে এখন বর্তমান হাফেজে কোরআনের সংখ্যা হলো 6 কোটি। কত? 6 কোটি হাফেজে কোরআন। হাফেজে কোরআন পৃথিবীর জমিনের মধ্যে একটি অমূল্য সম্পদ। কোরআন থাকবে দিন থাকবে, কোরআন না থাকলে দিন থাকবে না, কোরআন না থাকলে আদর্শ থাকবে না, কোরআন যদি না থাকে মনুষ্যত্ব থাকবে না, মানবতা থাকবে না, কোরআন যদি না থাকে সামাজিকতা থাকবে না, কোরআন যদি না থাকে তাহলে পৃথিবীর মানুষ কখনো ইনসাফ, ন্যায় কাকে বলে তা কখনো খুঁজে পাবে না। এই কোরআন যার হাতে আছে সে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না। যে কারণে 190 বছরের দীর্ঘ সময় ব্রিটিশ এই উপমহাদেশ শাসন করেছে, 200 বছর, কিন্তু মূলত 190 বছর। তো 200 বছরের ব্রিটিশ শাসন, তাদের উদ্দেশ্য ছিল তাদের যে কোরআনটাকে কেমন করে অন্তত এই উপমহাদেশ থেকে চিরতরে বিদায় করা যায় কিনা। যেমন ইরাকের উপরে যখন প্রথম হামলা হয়, এই যে ডব্লিউ বুশ যখন হামলা করে, সেই ওই মেঘের আড়াল থেকে তাদের ইচ্ছা ছিল যে ইরাককে ধ্বংস করে তামা করে দিয়ে সেখান থেকে কোরআনকে উৎখাত করবে। তারা সেখানে বাইবেল ঢুকাই দিয়েছিল, হাজার হাজার এই ধরনের বাইবেলের মানুষ, কিন্তু আল্লাহর মেহেরবানি তারা বাইবেল সেখানে প্রবেশ করাই দিয়েও কোরআনকে ধ্বংস করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন, পারে নাই। ব্রিটিশ চেয়েছিল কোরআনকে ধ্বংস করে দিতে। ব্রিটিশ যখন 190-200 বছর পর পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে ব্রিটিশ 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন, একটা দল পাঠিয়েছিল যে উপমহাদেশে যত কোরআন আছে সবগুলোকে কিনে যত পাউন্ড লাগে সব পাউন্ড আমরা দেব, এই কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দাও। মুসলমানের হাত থেকে কোরআন যদি কেড়ে নেওয়া যায় তাহলে এটা দুর্বল হয়ে যাবে। কোরআন থাকলে এ জাতিকে কখনো কেউ দুর্বল বানাতে পারবে না, এ হবে সিংহ শার্দুল একটা জাতি। কন্যা সুবহানাল্লাহ।
কবি বলেছেন, वो ज़माने की मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, वो ज़माने की मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और हम ज़लील व ख़ार हो गए তারকে কুরআন হোকর। এই কোরআনকে ধারণ করেই হযরত ওমর ৩১ লক্ষ বর্গ মাইলের বিশাল দেশ, অর্ধেক পৃথিবী শাসন করেছেন। কি বলেন, ঠিক কিনা? এই কোরআনেই ছিল, অন্য কোনো সংবিধান ছিল না, কোরআনটাই ছিল। এই কোরআনের আলোকেই খোলাফায়ে রাশিদিন ৩০ বছরের বিশাল সময় নিয়ে তারা তাদের শাসন কার্য পরিচালনা করেছেন। ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, মহাগ্রন্থ আল কোরআন এটা এমন একখানা কিতাব, কবির কবিতা বলেন আর সাহিত্যিকের সাহিত্য বলেন, কোরআনের কাছে সবগুলোই কি পরাজিত। ও কাজ মেলায়, আরবের ও কাজ মেলায় কবিদের প্রতিযোগিতা হলো, আর কবিদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের কবিতাগুলো কাবা ঘরে দরজার কাবা ঘরের দেয়ালের সাথে এটা লটকিয়ে রাখা হতো, যাতে আগন্তকরা দেখে যে বর্তমান এই বছরে কে প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। সম্মানিত শুধু ঠিক ওই মুহূর্তে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা কাউসার নাজিল হলো। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসার কাবা ঘরের সাথে যখন লাগিয়ে দেওয়া হলো, ভাইরা আমার, একজন কবির যে কবিতাটা প্রথম হয়, তার কবির কবিতাগুলো এমন ছিল, আপনারা জানেন নিশ্চয়ই, সেই যুগের কবির কবিতার প্রথম 10 লাইন মদের প্রশংসা না করলে কবি তার কবিতার মধ্যে তার মর্যাদা পেত না। কিন্তু যখন কাবা ঘরে শক্ত করে লাগাই দিয়েছে 1 বছর থাকবে, এটা যেন কেউ নামাতে না পারে, কিন্তু সূরা কাউসার যখনই লাগাই দেওয়া হলো, সাথে সাথে 3টা একসাথে কে জানি ধাক্কাইয়া মাটির উপরে ফেলে দিল। সম্মানিত শুধু কাফেরদের জবান খুলে গেল, তারা বলা শুরু করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এতটুকু পড়ে তারা ক্ষান্ত হলো না, বরং তারপরে বলল, ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার ইন্না হাযা হুয়া কালামু রাব্বিল বাশার। এটা মানুষের বানানো কথা নয়, এটা মহান স্রষ্টা যিনি মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার বাণী। সুবহানাল্লাহ বলেন। অতএব মাননীয় চেয়ারম্যান, আপনার জীবন, আপনার সন্তানরা আছে, আপনি হলেন প্রতিকৃত ব্যক্তি, তারা হলো আপনার অনুজ, কথা বুঝতে পারেন, তারা হলেন আপনার অনুজ, আপনার পিছনে তারা চলবেন। অতএব আপনার শ্রদ্ধেয় পিতা ছিলেন হাফিজে কোরআন, সেই হাফিজে কোরআনের সুযোগ্য সন্তান, আপনি সেই কোরআনের সেবাই করছেন। এই কোরআনকে বিদায় করতে ব্রিটিশ 10 সদস্য বিশিষ্ট টিম পাঠিয়ে দিয়েছিল, বলেছিল তারা যে উপমহাদেশ, বাংলাদেশ শুধু না, উপমহাদেশ সাবকন্টিনেন্ট যেটা পুরা উপমহাদেশে, এখানে যত কোরআন আছে কপিগুলো কিনে পাউন্ড ডলার যা লাগে কার্গো জাহাজ ভর্তি করে ফেলে দাও, মুসলমানের হাত থেকে কোরআন কেড়ে নিতে হবে। সম্মানিত শুধু ওরা আসার পরে দেখে অবাক হয়ে গেল, যে উপমহাদেশে কোরআনের 2টা ছাপাখানা আছে। কয়টা? কোরআনের ছাপাখানা আছে 2 ধরনের। এক ধরনের ছাপাখানা কোরআনে কাগজে ছাপানো হয়, বাজারে লাইব্রেরিতে পাওয়া যায়। আরেক ধরনের ছাপাখানা এই ধরনের মাদ্রাসায় সিনার পাতার মধ্যে ছাপানো হয়। কন্যা সুবহানাল্লাহ। 2 ধরনের ছাপাখানা দেখে তারা অবাক হয়ে গেল যে কিরে, যেটাকে শেষ করব সেই শেষ করার তো এখানে কোনো প্রসেস এখানে কাজে আসবে না, কথা কন্যা। তারা লিখলো যে স্যার, এই উপমহাদেশ থেকে কোরআনকে চিরতরে বিদায় করার কোনো সুযোগ নাই। এখানে 2 ধরনের ছাপাখানা পাওয়া গেছে। এক ধরনের ছাপাখানা যা কাগজে কোরআন ছাপায়, আর এক ধরনের ছাপাখানা যেখানে সিনার মধ্যে কোরআন ছাপানো হয়। কাগজের ছাপানো কোরআন আপনি যত বড় মূল্য দিয়ে আপনি কিনেন না কেন, কার্গো জাহাজ ভর্তি করে ফেলে দেওয়া যাবে স্যার, কিন্তু কোরআনকে জীবনের জন্য চিরতরে বিদায় করা যাবে না, কারণ এটি সিনার পাতার মধ্যে ছাপানো হচ্ছে। এরপরে 35 সদস্য বিশিষ্ট ব্রিটিশ, মানে তো চালাক, ব্রিটিশ শব্দের যাই অর্থ হোক, কিন্তু বাঙালি অর্থ হলো কি? চালাক। ব্রিটিশ মানে চালাক, বলি না আমরা লোকদেরকে, এটা ব্রিটিশ, এটা বেশি চালাক।
কথা বল না। সেই ব্রিটিশ পরবর্তীতে ৩৫ জন লোকের ৩৫টি দল ৩৫টি মানুষের সদস্যের একটা টিম পাঠিয়ে দিল। এসে দেখে আসলেই তো সত্য কথা, এই উপমহাদেশ থেকে কোরআন বিদায় করা সম্ভব নয়। অতএব সেই মহাগ্রন্থ আল কোরআন, আজকে আপনি এটা আলো, এই কোরআন যখন ওরা পড়ে, মাননীয় চেয়ারম্যান আপনি শুনবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওই মুহূর্তে ওয়ানজাল আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহর পক্ষ থেকে বাতাস উপর থেকে, যেমন বর্তমান তুষারপাত আমেরিকায় হচ্ছে, কথা বল না, এই যে তুষার পড়ে, সেখানে স্নো পড়ে। আপনি জানেন আমাদের দেশে শিশির কি পড়ে, শিশির পড়ে, ঘাসের উপরে কচু পাতার উপরে শিশির পড়ে, আমরা দেখেছি। সম্মানিত শুধু এই শিশির যেমন পড়ে, শিশির যেমন ঠান্ডা, ঠিক অনুরূপভাবে এই হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবে, ঠিক এমনি করে আল্লাহর পক্ষ থেকে রহমতের শিশির পড়া শুরু করে। এবং এই কোরআনের প্রভাবে যাদের কাছে কোরআন যায়, ওই কোরআন শোনার সাথে সাথে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যারা শ্রবণ করে তাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন চুপ করে থাকতে হবে, কান লাগাইয়া শুনতে হবে। এই কোরআন যা আপনি তাদেরকে শেখার সুযোগ করে দিলেন, আপনি প্রতিষ্ঠান করলেন বাবার নামে মায়ের নামে, আপনার এই অর্থ সম্পদ যা আপনি উপার্জন করেছেন তার একটি অংশ এই পথে আপনি ব্যয় করেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ যেন আপনার পরিবারের, আপনার সদ্য পিতা, আপনার সদ্য মা, তাদেরকে মা বাবা উভয়কে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ নেককার সন্তান শুধু হাত উঠাইলেই হয় না, নেককার সন্তান আওয়ালাদিন সালেহি ইয়াদুলা বলা আছে, 3টা দরজা খোলা থাকে মা বাবার আমলনামায় সব যোগ হওয়ার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন ইলমি ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালেহি ইয়াদুলা। আপনি সাদকায়ে জারিয়া, 3টা, মা বাবা যখন কবরে যান পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমি ছোট্ট একটা ঘটনা বলে, আবেগের একটা ঘটনা। আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মাঠ দিয়ে যাচ্ছেন, তখন তার উষ্ট্রি বসে গেল। যে উটটার উপরে নবীজি চড়তেন সে উটটা কি বসে গেল। আমার কথা বুঝতেছেন তো আপনারা? উটটি কি বসে, তো উট বসে যাওয়া মানে কোনো একটা ঘটনা এখানে আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা বলো তো তোমরা এখানে কিছু টের পাচ্ছ কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সেই চক্ষু তো আমাদের নাই, আপনার চক্ষু তো এমন যে আপনি নামাজে দাঁড়ালে আল্লাহর জান্নাত জাহান্নাম আপনি দেখতে পান। হাদিসের মধ্যে এসছে, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা, আমি রাসূল যখন যায় নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখি। নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে পেছন থেকে, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি তোমাদেরকে পেছনেও তেমন কি দেখি। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উষ্টিটা এখানে বসে গেছে, তার কারণ এই মাটির নিচে 2 জন ব্যক্তির কবর আযাব হচ্ছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন فقال وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টি বসে গেল। নবীজি বললেন, আমি দেখতে পাচ্ছি মাটির নিচে 2 জন ব্যক্তির কবর আযাব হচ্ছে। আমরা তো মাটির উপরে কত গাড়ি নিয়ে যাই, পায়ে হাঁটি, কি বলেন ঠিক কিনা? কবরের নিচে মানুষটার কি হচ্ছে আমরা তো কেউ জানি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে কারণ তাও বলে দেই, একজন হলো চুগলি করতো, একজনের কথা আরেকজন কান কথা, একজন আরেকজনের কথা লাগাইয়া তাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করত, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিত। আর একজন পেশাব করতে যাইয়া সে নিজের কাপড়গুলোকে রক্ষা করতো না, দাঁড়াইয়া পেশাব করতো, অথবা এমন শক্ত জিনিসে পেশাব করতো যাতে পেশাবটা সিটে গায়ের দিকে চলে আসে। এই জন্য বি কেয়ারফুল যাতে পেশাবটা গায়ের মধ্যে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, অধিকাংশকে কবরের আযাব এই পেশাব থেকে না বাঁচার কারণে। নবীজি বলছেন এর থেকে দূরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা একটা কাজ করো, আমাকে একটা খেজুরের ডাল দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের ডাল? একটা খেজুরের ডাল দাও। খেজুরের ডাল নিয়ে সুম্মা শাক্কা শেক্কাতাইন, নবীজি সেই খেজুরের ডালটাকে 2 টুকরো করলেন। সুম্মা গারাসা আলা হাযা, সুম্মা গারাসা আলা হাযা, ফাকালা আল্লাহুম্মা ইউখাফফাফু আনহুমাল আযাব হাত্তা ইয়াইবাসা।
নবীজি বলছেন, নবীজি দুইটা কবরের উপরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিয়ে বললেন, এই ডালটা যতক্ষণ পর্যন্ত তরতাজা থাকবে ততক্ষণ পর্যন্ত দুইজনের কবর আযাব কিছুটা কম হবে। এই জন্যই আমরা কোনো লাশ দাফন করলে পরে তার কবরের উপরে একটা বড়ই গাছ, বড়ের ডাল, খেজুরের একটা ডাল আমরা সেখানে দিয়ে পানি দেই। সম্মানিত সুধী, নবী যে মাটির নিচে কি হচ্ছে দেখতে পান। নবীর উম্মত তো আমরা, পৃথিবীর মধ্যে আল্লাহর এমন কিছু অলিয়া উলিয়া আছে। খোদ হজরতে উমর মসজিদে নববীতে খুতবা দিতে গিয়ে তিনি দেখলেন 900 কিলোমিটার দূরে ইরানের নাহাবান্দ এলাকায়, আমি সেখানে গেছি, ইরান গিয়েছি আমি, ইরানের নাহাবান্দ এলাকায়, সেখানে তার সৈন্যরা বিপদে পড়েছে। তিনি মদিনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তাকে কমান্ড দিচ্ছেন, ইয়া সারিয়া তো আল জাবাল, আল জাবাল, রে সারিয়া সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। তাহলে হজরতে উমর যদি এত দূর দেখতে পায়, কিছু কিছু আল্লাহর ওলি আছেন কবরের পাশে যদি যায়, তাহলে কবরের পাশে তারা কাশফুল কুবুর, তার মানে কবরের ভিতরে যিনি আছেন তিনি কি অবস্থায় আছেন এই জিনিসটা বোঝা যায়। এমন কিন্তু আল্লাহর ওলি কিছু আছেন। একজন দরবেশ একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দরবেশ কবরস্থানের পাশ দিয়ে যেতে গিয়ে তার চোখের মধ্যে ভেসে উঠল যে এখানে একজন মহিলা কবরে তার কঠিন আযাব হচ্ছে। তিনি সেখানে বসে গেলেন, চক্ষু বন্ধ করে তিনি তার সাথে কথা বলা শুরু করলেন, রে মহিলা, তুমি তো তোমার জীবনের 70-80 বছর কেটে এসেছো, তোমার কি কোনো সন্তান নাই? তোমার জন্য দোয়া করবে। তুমি পৃথিবীতে কি কোনো ভালো কাজ করে আসো নাই যে ভালো কাজটার কারণে কবরের মধ্যে তোমার আযাব কম হবে অথবা আযাব হবে না? মহিলা বলে উঠল, আমি দুর্ভাগা নারী, আমার কোনো ভালো কাজ তো আমি করে আসতেই পারি নাই। ইভেন আমার ঘরে এমন একটা মেয়ে, যেই মেয়েটাকে আমি নামাজ শেখাবার চেষ্টা করেছি, রোজা শেখাবার চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়েটা কখনো আমার কথা শুনে নাই, বরং উল্টা ঝাড়ি মারছে। আছে না এখন? কি ঝাড়ি মারে না উল্টা? হ্যাঁ, বেশি জানে। বাবা তুমি বেশি বুঝো, মা তুমি বেশি বুঝো, এরকম সন্তান আমাদের ঘরে এখন জন্ম নেওয়া শুরু করেছে। কি বলেন ঠিক কিনা? ঝাড়ি মারে উল্টা। অতএব সেই মা, বৃদ্ধ মহিলা কবরের মধ্যে শাস্তি, দরবেশ তিনি দেখছেন যে তার কঠিন শাস্তি। তিনি বললেন, তোমার কি কোনো সন্তান নেই? কবরের মা তিনি বলছেন, আমার একটি মেয়ে আছে, আমি তাকে পথে আনতে পারি নাই। ও যদি দোয়া করতো তাও তো আমার কাজে লাগতো। দরবেশ বলছে, তাহলে ঠিক আছে, তোমার দোয়া করার ব্যবস্থা করব আমি যাই, তুমি বাড়ির ঠিকানা দাও, তোমার বাড়িতে গিয়ে তোমার মেয়েটাকে আমি বুঝাবো, যাতে অন্তত পক্ষে তোমার জন্য সে কিছু সওয়াবের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলে। সওয়াবের ব্যবস্থা করা যায়। কিরকম সওয়াবের ব্যবস্থা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো হাদিস। একটি হলো, তোমার নামাজের সাথে তোমার মা বাবার নামাজ পড়ে নিও, তোমার রোজার সাথে তোমার মা বাবার রোজা রেখে নিও, তোমার মা বাবার সাথে তোমার হজের সাথে তোমার মা বাবার হজ তুমি করে নিও। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কেমন কথা? আমার ফরজ নামাজ তো আমি পড়বো, আমারটা কেমন করে মা বাবার জন্য হবে? আমার হজ, আমার রোজা কেমন করে হবে? নবীজি বলছেন, তুমি বুঝো না, তুমি রমজান মাসে যদি একটু কাউকে যদি একটা খেজুর দিয়ে ইফতারি করাও, তাহলে তো পুরো সওয়াবটা তোমার আমল নামায় চলে আসে, কিন্তু ওর সওয়াব কখনো কমবে না। তো তুমি যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তুমি হজ করলে, রোজা করলে, সওয়াবটা যদি মা বাবাকে দিয়ে দাও, তাহলে তোমার সামান্যতম কমবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে, কোনো মানুষ যখন মারা যায়, মারা গেলে পরে ওই মানুষটার দুটো অবস্থা। একটা হলো এই জমিনটা বিদ্রোহ করে, এই পৃথিবীর যে জমিন এটা বিদ্রোহ করে। যদি চোর, ডাকাত, বদমাশ, কতক্ষণ না দুষ্ট, দুরাচার, এগুলো যদি মারা যায়, তখন পৃথিবীর সমস্ত মাটি বিক্রয় করা শুরু করে, আল্লাহর কাছে বিদ্রোহ করে যে আল্লাহ, ওর কবর আমার বুকে যেন না হয়, এই দুষ্টটার কবর যেন আমার বুকে না হয়, আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে, একটা দুষ্ট মানুষের কবর আমার বুকে, এটা আমি মানব না। কথা বল না। আর যখন কোনো নেককার, নামাজি, দিনদার, পরিষ্কার, এই ধরনের খাদেম, এরা যখন মারা যাবে, তখন গোটা দুনিয়া আল্লাহর কাছে আবেদন করবে, মাবুদ এই লোকটার কবর যেন আমার বুকে হয়। কারণ এই ভালো মানুষটার জিয়ারত করার জন্য এর কবরের পাশে তার বহু মানুষ আসবে, আলেম ওলামা আসবে, কতক্ষণ না তার ভালো শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আসবে। চোরের কবরের পাশে, ডাকাইতের কবরের কাছে আসবে না। তার মানে কুত্তা আসলাম,
ঠিক এমনি করে এই ধরনের যারা আছে গলাকাটা আজিজ, এরা মরলে ওদের কবরের পাশে কেউ যাবে না। কিন্তু আল্লাহর ওয়ালি যারা, নেককার ব্যক্তি যারা, তাদের কবরের পাশে কিন্তু ভালো মানুষের আগমন হয়। কি হয় কি না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করেছি, এখন কবরের পাশে যাবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর তোমার আখিরাত স্মরণ করিয়ে দিবে। অতএব সেই দরবেশ মহিলার কাছে ঠিকানা নিয়ে বলছে, ঠিক আছে আমি তোমার মেয়ের কাছে যাচ্ছি, আমি দোয়ার ব্যবস্থা করছি। বাড়িতে গিয়ে ঠিকানা বের করে সেই মহিলার মেয়ের খবর দরবেশ হাতে নিলেন। দরবেশের কাছে খবর এলো, দরবেশ বুঝতে পারলেন তার মেয়ে এখন পুকুরে গোসল করতেছে। তো দরবেশ অন্যদিকে মুখ করে পুকুরের কাছে পাশে গিয়ে সেই মেয়েটাকে বললেন যে, মা তুমি কি জানো তোমার মা কবরে কেমন আছে? মেয়েটি বলছে, তুমি কোত্থেকে আসলে? আবার সেই ঝাড়াঝাড়ি শুরু করলো, সরো তুমি এখান থেকে, কে তুমি? আমার মায়ের খবর নিয়ে এসছো। আমি দেখছি যে তোমার মা বড় কঠিন অবস্থায়, তুমি একটু দোয়া করো, তুমি উপরে উঠো, অন্তত পক্ষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটা ছোট দোয়া আছে, বড় দোয়া না পারলেও ছোটটা একটু শিখাই দিয়ে যাই। মেয়েটা এত বিরক্ত হয়ে গেল পানিতে থাকা অবস্থায়, সে বলছে, না আমি তোমার কোনো দোয়া, আমার মায়ের জন্মে কিছুই করবো না, ছড়ো তুমি। দরবেশ যখন সরতেছে না, তখন সে হাতের কোষের মধ্যে পানি নিয়ে এমনভাবে দরবেশের গায়ে মারছে যাতে দরবেশ আঘাত পায়। দরবেশের গায়ে মারলো, মারার পরে দরবেশ সেখান থেকে চলে গেলেন যে না, এই মেয়ে তো আসলে বেয়াদব। রাতের বেলায় দরবেশ স্বপ্ন যোগে দেখছেন যেই বৃদ্ধ মহিলার মেয়ে তার গায়ে পানির কোষ দিয়ে আঘাত করেছে, সেই মহিলার কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। দরবেশের কোনোভাবেই হিসাব নিকাশ বনে না। দরবেশ মিলাইতেই পারছে না যে মহিলার তার কবর এই অবস্থা দেখলাম, আবার তার মেয়ের এই কঠিন অবস্থা, সে কোনো মতেই দোয়া করবে না। মহিলা মাপ পেয়ে গেল, ফাঁকে ফাঁকে কি বিষয়টা কি দেখি। সম্মানিত শুধু সে আবার ওই কবরের পাশে গিয়ে, মহিলার পাশে গিয়ে মোরাকাবা শুরু করলো, কাশফুল কুবুর, এটা ইসলামে অনুমোদিত একটা বিষয়, কাশফুল কুবুর। মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা উত্তর দেয় যে, দরবেশ তুমি তো আমার মেয়ের কাছে গেছো, চেষ্টা করেছো তাকে দোয়া করাবার, কিন্তু সে দোয়া শিখেও নাই, দোয়া করেও নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু তোমার গায়ে যে পানি দিয়ে সে আঘাত করেছে, এই পানির ছিটা মারার সাথে সাথে তোমার গায়ে পানি লেগে মাটিতে পড়ছে। ওই মাটিতে ছোট ছোট কিছু পোকা, যেগুলো পানির জন্য পিপাসিত ছিল, ওই পানিগুলো ওই পোকার মুখে পড়ার কারণে পোকাগুলো খুশি হয়ে গেছে, আল্লাহর কাছে শুকর আদায় করছে, এই উসিলায় আমাকে মাফ করে দিছে। তাহলে দেখেন, একটা ছোট্ট জিনিস, সে ছোট্ট জিনিস কোন পাক থেকে কিভাবে প্রসেস করে আল্লাহ তাআলা মাফের ব্যবস্থা করে দেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য আমি বিনয়ের সাথে আপনার কাছে বলবো, এর সম্পর্কে আলোচনা করলে আপনি মাস নয়, বছর নয়, শুনতে শুনতে আপনি শেষ করতে পারবেন না। এই কোরআনের হাফেজ যারা, আজ আপনি কোরআনের হাফেজদের সেবক হয়েছেন, এর চেয়ে বড় গর্বের কিছু নাই। কতক্ষণ না কিয়ামতের ময়দানে আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনার একটি মাত্র উত্তর যে আমি হাফিজে কোরআনের, আমি তাদের পাশে ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে খাবার খাওয়াবে যে তোমার খাবার দানাটা পেটে রেখে রুকু করবে, সেজদা করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। আল্লাহর নবী বলেন, দেখা হলে সালাম দিও। কি দিও? সালাম একটা মহা ঔষধ, একজনের মাপ চাওয়া, একজনের শান্তি কামনা করা। একটা ভালো মুখে যদি আপনার উপরে শান্তি কামনার দোয়াটা চলে আসে, আল্লাহ হয়তো কবুল করে নিলে আপনার ঘরে শান্তি শুরু হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন, আফশুস সালাম, সালামটাকে তোমরা লেনদেন করবে বেশি। দেখা হলে কি সালাম, কে কাকে কেমনভাবে সালাম দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ। নবীজি বলছেন, যে গাড়ি নিয়ে দৌড়াচ্ছে, যে গাড়ি টয়োটা কার চড়ছে অথবা বাইকে চড়ে আছে, যে লোকটা পায়ে হাঁটতেছে, যে গাড়িতে চড়া মানুষটা পায়ে হাঁটা মানুষকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। ফালিউসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে লোকটা গাড়িতে চড়া, গাড়িতে যার গতি আছে, গতি নিয়ে যে চলছে, সে সালাম দিবে কাকে? হাঁটা মানুষটাকে। সোজা বাংলা কইতেছে কি? হাঁটা মানুষটাকে। যে মানুষটি পায়ে হাঁটতেছে তাকে কি? আর ফালি ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদ,
আর যে মানুষটা পায়ে হাঁটতেছে, আপনি কোনো জায়গায় পায়ে হেঁটে যাচ্ছেন কিন্তু একদল লোক বসা আছে, ওদের সালামের অপেক্ষা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পায়ে হাঁটতেছে সে বসা মানুষকে কি দিবে? সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আফশুস সালাম ওয়া আতিমুত তুআম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফুহু। খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। খাওয়াইলে তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার মা বাবার ওই মুহূর্তে সাথে সাথে ওই সওয়াবটা যোগ হয়ে যাবে। সম্মানিত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, হুজুর মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না। বলুন না কোন সময় ছিলাম না? মায়ের মৃত্যুর সময় ছিলাম না। আমি অল্প দু একটা কথা বলে শেষ করব। চেয়ারম্যান মহোদয়ের যেন কষ্ট না হয়, মেহমানদের যেন কষ্ট না হয়। আপনারা যারা এসছেন এই ছোট কথাগুলো যদি মনে রাখেন তাও তো অনেক কিছু। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে বড় ভালো কাজ খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীর সবচেয়ে ওই মানুষটা ভালো যার দ্বারা মানুষের উপকার হয়। নবীজি বলছেন আন-নাস মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো এক একটা খনি, এক একটা খনি থেকে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন স্বর্ণ উঠাইয়া উপকৃত হয়, ঠিক একজন আল্লাহর বান্দা যদি আল্লাহ মঞ্জুর করেন তাহলে তার দ্বারা পৃথিবীর মধ্যে যত ধরনের ব্যক্তি আছে সবাই, ধনীরাও উপকৃত হয় ধনীর দ্বারা, কথা বলেন না, আর গরিবরাও উপকৃত হয় কার দ্বারা? ধনীর দ্বারা। এই জন্য প্রবাদে আছে যে বাস করলে নদীর ধারে আর না হলে ধনীর ধারে। বাস করলে নদীর ধারে আর না হলে কি? ধনীর ধারে। নদীর ধারে কেন? যে তুমি কখনো না খেয়ে থাকবে না, নৌকা চালাইয়া হলেও, এপার ওপার করে হলেও, মাছ ধরে হলেও, বাজারে বিক্রি করে হলেও তোমার জীবিকা আসবে। আর ধনীর ধারে হলে কোনো না কোনো ফ্যাক্টরিতে কোথাও না কোনো জায়গায় তোমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তো থাকলে তুমি বসবাস করলে হয়তো নদীর ধারে আর না হলে কি? ধনীর ধারে। এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু এটার বাস্তবতা আছে। যাই হোক, যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, হুজুর আমার মায়ের মৃত্যুর সময় আমি কাছে ছিলাম না, আমি বিদেশে ছিলাম। মায়ের দাফন হয়ে গেছে, আমি মায়ের প্রিয় সন্তান ছিলাম, খবর পাই নাই। আগের তো টেলিগ্রাম ছিল, ছেলে বহু দূরে ডাক দেয়, ফাদার সিরিয়াস কাম শার্প, বাবা তোমার দেখুন খুব মারাত্মক অবস্থায়, তুমি চলে আসো। এছাড়া কোনো টেলিফোন, মেঠোফোন, কোনো মোবাইল কোনোটাই ছিল না। খবর পাই নাই, এসে দেখে মায়ের কবর হয়ে গেছে। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, এই সাহাবীর নাম হলো হযরতে সাদ। নাম কি? সবাই একটু বলেন, নাম কি? হযরতে সাদ। তিনি বললেন, হুজুর আমি এখন মায়ের জন্য কিছু করতে চাই। মায়ের মৃত্যুর সময় আমি যদি সামনে থাকতাম তাহলে মা হয়তো আমাকে কিছু বলতেন, কিন্তু সেটাও তো বলেন নাই। আমি কিছু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একটা কাজ করো, তোমার মায়ের জন্য পথিকরা যে হাঁটে এই পথের পাশে একটু পানির ব্যবস্থা করে দাও, যাতে পথিকরা, পিপাসিত যারা, তারা সেখানে পানি পান করবে। হযরত সাদ জিজ্ঞাসা করেন, হুজুর এই যে পানি পান করবে, পানি পানে মা বাবার কতটুকু উপকার হবে? নবীজি বলছেন, শোনো, তুমি এই পানির ব্যবস্থা করলে এই পানিটা যখন মুখে দিবে, মুখে দেওয়ার পরে গলায় হুলকুমে যাওয়ার আগে ফেরেশতা সওয়াব নিয়ে দৌড় দিবে তোমার মায়ের কবরে। তোমার মাকে বলবে যে ডিপোজিট আরেকটা আসছে, কতক্ষণ না, আমাদের দেশে আরটিএস করে। কি করে? আরটিএস, টাকা এক জায়গায় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেয়। বিকাশ, বুঝেন না, এইখানে শুধুমাত্র টোকাটা দেন, কথা বলছে, টোকা দিলে সিপে ধরলে টাকাটা চলে গেল আরেকতে। এইগুলো যদি দুনিয়ায় যায় তাহলে সওয়াব কি মায়ের কবরে দেওয়া যায় না? হাত উঁচু করে বলেন, যায় কি না? অবশ্যই যায়। এগুলো না যায় এমন কোনো জিনিস নয়। পৃথিবীর মানুষ এখন বোঝা শুরু করেছে, এই নিত্য নতুন আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান, আবিষ্কার সবগুলো মানুষ কোরআনের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য কোরআনের ছাত্র, কোরআনের ইমানদারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন যারা আজকে তেলাওয়াত করে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমার দেশের ছেলেরা ওই আরব জগতে যেখানে কোরআন নাজিল হয়েছে, আপনি জানেন কোরআন নাজিল হয়েছে আরবে, রিচার্জ হয়েছে মিশরে, আর আমল হয়েছে এই বাংলাদেশ উপমহাদেশ। আমলটা আমাদের এখানে বেশি, সৌদি আরবে অত নাই। ওখানে শুধু কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআন রিচার্জ হয়েছে, কোরআনের কেরাত এটা কোথায়? মিশরে। অতএব আমাদের ছেলেরা আরবে, কুয়েত, কাতার, কতক্ষণ না, বাহরাইন, সৌদি আরবে বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছেলেরা গিয়ে সেখানে প্রথম হয়ে, ফার্স্ট হয়ে তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে তারা সেই প্রথম পুরস্কার বহন করে নিয়ে আসতেছে।
এ যাবত প্রায় 4 কোটির উপরে টাকা নগদ এবং 50 ভরির উপরে স্বর্ণ তারা পদক হিসাবে তারা এটা পুরস্কার প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসছে। কাজেই মান্যবর চেয়ারম্যান, আপনার এই ছেলেরা এরা আপনার জন্য, আখেরাতের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সকলের জন্য, আপনার বর্তমান ব্যবসার বরকতের জন্য, কথা বল না, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত আনতে গেলে আল্লাহর সাথে কানেকশন করতে হবে না? তো এটা তো বিশাল একটা লাইন, আপনার কথা বুঝতে পারছেন? আপনি এমন একটা নেটওয়ার্ক তৈরি করে রেখেছেন আল্লাহর সাথে এমন একটা নেটওয়ার্ক আপনার তৈরি হয়ে গেছে যে নেটওয়ার্কে কোরআন নাজিল হয়েছে যার উপরে, আর সেই কোরআনের ধারাবাহিকতা আপনি ধরে রাখার জন্য আপনি যেই বিশাল এই প্রতিষ্ঠানগুলো করেছেন, সেই প্রতিষ্ঠানগুলো সদকায়ে জারিয়া, যেটা বলি ঠিক সদকায়ে জারিয়া। এরপরে কি? এরপরে হলো যে এইগুলো দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। যে রমজান মাসে আপনি দেখবেন, হায় কি সুন্দর 20 রাকাত তারাবি পড়বো না 8 রাকাত, জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত, 8 রাকাত না, 20 রাকাত চালু করেছেন হযরত ওমর, সরকারিভাবে তিনি ইমাম নিয়োগ করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং 20 রাকাত তারাবি। হযরত উমরের চেয়ে মহাপণ্ডিত জন্ম নিয়েছে এখন, কথা কর না, উমরের চেয়ে মহাপণ্ডিত যে উমর নবীর কাছে নিজের জীবন উৎসর্গ করতে গিয়ে কোরআনের 23টি আয়াত নবীর কাছে নাজিল হওয়ার আগে হযরত উমরের সিনার মধ্যে ক্রস হয়ে গেছে, কথা কর না। আগে নবীর কাছে আসার আগে উমর বুঝতে পারছেন যে ঘটনা এটা ঘটতে যাচ্ছে। সেই উমর 31 লক্ষ বর্গ মাইলের একজন শাসক, নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে তিনি কোরআনে হাফেজ ছিলেন। তিনি ছিলেন রাখাল থেকে কোরআন সিনার মধ্যে নেওয়ার কারণে, কোরআন প্রিয় নবী ইসলামের উম্মত হওয়ার কারণে হযরত ওমর রাখাল থেকে তিনি হয়েছেন বিশ্বজগতের খলিফা। 10 জন ব্যক্তি যাদেরকে নবী করিম ইসলাম জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, কথা কন না, তার মধ্যে একজন হলেন কে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব সম্মানিত সুধী, সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, এই পানি খাওয়ার আগেই, গলায় ঢোকার আগেই ফেরেশতা নিয়ে যাবে, কাহা তোমার মায়ের অ্যাকাউন্টে যখন ডিপোজিটে চলে যাবে, তো মা জিজ্ঞেস করবে যে আমি তো এই সওয়াবের কাজ করি নাই। কি ভাই, কবরে গেলে কিন্তু কোনো জিকির নাই, আজকার নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কবর শুধুমাত্র শুয়ে থাকার জায়গা, কথা কন না। সেই কবরের মধ্যে আপনার আমলনামায়, আপনার অ্যাকাউন্টে সওয়াব যোগ হবে, এই ধরনের একটা রাস্তা তৈরি করা, এটা বড় কথা কি না? সম্মানিত সুধী, মায়ের কাছে ফেরেশতারা যখন সওয়াব নিয়ে যাবে, তো মা জিজ্ঞাসা করে বসবেন যে এই সওয়াব কোত্থেকে আসলো, আমি তো কিছু করি নাই। তখন বলবে যে তোমার ছেলে ওই পথিকদের জন্য পানির ব্যবস্থা করেছে, ওরা পানি পান করছে, আর এটার সওয়াবগুলো অলরেডি এটা জায়গা মতো চলে আসতেছে অনলাইন, কতক্ষণ না, এটা অনলাইন আমলনামায় চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে আমি মনে করি আপনি বড় ভালো কাজ করেছেন। যারা দায়িত্বশীল এখানে বড় হাফেজ সাহেব, আমি বলবো নবীর প্রেম মনে রাখবেন, মিলাদ পড়বেন, কিয়াম করবেন, নবীজিকে ভালোবাসবেন, আপনার চেয়ারম্যান মিলাদকে ভালোবাসেন, কিয়ামকে ভালোবাসেন, কথা বুঝতে পারছেন? পীর ওলিদেরকে মহব্বত করেন, আপনারাও পীর ওলিদেরকে কি করবেন? মহব্বত করবেন। আজকের এ পর্যন্ত, ভালো থাকেন।